15 জুলাইয়ের পরে। তো বন্ধুরা আপনাদের প্রথমে বলে দিই, এখানে কিন্তু দুটো আপডেট রয়েছে, ঠিক আছে। তো প্রথম আপডেট, এখানে আপনাদের হেল্পার পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের সরকারি হাসপাতালে, এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কয়েক হাজার শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। এই দুটো আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। হেল্পার পদের যে যোগ্যতা, তার পদে আপনারা কীভাবে আবেদন করবেন, বয়স কীরকম, সম্পূর্ণ তথ্য প্রথমে আলোচনা করা হবে। তারপর কিন্তু রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কী জানিয়েছেন নিয়োগের বিষয়ে, সেকেন্ড স্টেপে কিন্তু আপনাদের জানানো হবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আপনার প্রথমে দেখে স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি এই দুটো আপডেট আপনারা পেয়ে যাবেন। তো চাকরি প্রার্থীদের জন্য একটা বড় সুযোগ আসছে। রাজ্যে হাসপাতালে হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং কয়েক হাজার শূন্যপদে শীঘ্রই নতুন বিজ্ঞপ্তি আসছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়ে কিন্তু একটা বড় ঘোষণা করলেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কয়েক হাজার শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে শীঘ্রই, এমনটাই কিন্তু জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তো এখানে বিভিন্ন পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের রাজ্যের হাসপাতালে হেল্পার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো 18 থেকে 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আবেদন করতে গেলে আপনাদের প্রথমে একটা গুগল ফর্ম আবেদন করতে হবে। গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। আপনারা অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন গুগল ফর্মটি। তো প্রথমে আপনার লিখতে হবে ইমেল আইডি। তো তো কোন ইমেল আইডি থেকে আপনারা আবেদন করতে চান, এখানে আমার ইমেল আইডি দেওয়া রয়েছে। তো চলে আসছে নেক্সটে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে আপনারা আবেদন করতে চান চেক বক্সে আপনারা টিক করবেন। এখানে দুটো পোস্ট রয়েছে, প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট, দেন এখানে রয়েছে অফিস হেল্পার, ঠিক আছে। দুটো পোস্ট রয়েছে। তো তারপর এখানে আপনাদের নাম লিখতে হবে, ফুল নেম। তারপর আপনাদের লিখতে হবে আপনার মেল না ফিমেল, এখানে চুজ করতে হবে। দেন আপনাদের ফাদার নাম লিখতে হবে এখানে, বাবার নাম। তারপর মায়ের নাম লিখতে হবে এখানে আপনাদের। তারপর আপনার ডেট অফ বার্থ আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে। দেন চলে আসছে নেক্সটে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে রয়েছে। তো ক্যাটাগরি আপনাদের চুজ করতে হবে, চেক বক্সে আপনার টিক করতে হবে। দেন আপনাদের এখানে প্যান কার্ডের নাম্বার বসাতে হবে, তারপর আধার কার্ড নাম্বার বসাতে হবে। দেন চলে আসছে নেক্সটে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, তারপর আপনাদের ইমেল আইডি রয়েছে, স্টার মার্ক দেওয়া রয়েছে, ঠিক আছে। স্টার মার্ক দেওয়া কিন্তু অবশ্যই আপনাদের ফিল আপ করতেই হবে। তারপর কারেন্ট অ্যাড্রেস ভালোভাবে আপনাদের ফিল আপ করতে হবে। দেন পারমানেন্ট অ্যাড্রেস, দুটোই আপনাদের ফিল আপ করতে হবে, কারেন্ট এবং পারমানেন্ট। দেন চলে আসছে নেক্সট এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক বক্সে টিক করতে হবে। গ্রাজুয়েশন রয়েছে এখানে আপনাদের, 10+2 রয়েছে, আদার্স রয়েছে। তো আপনাদের এখানে মাধ্যমিকও রয়েছে, চেক বক্সে আপনারা টিক করে নেবেন, ঠিক আছে। দেন চলে আসছে নেক্সট এক্সপিরিয়েন্স যদি থাকে নাকি ফ্রেশার, এখানে চেক বক্সে আপনারা টিক করবেন কত বছর আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে। তারপর এনি আদার কোয়ালিফিকেশন, যদি আপনাদের অন্যান্য আরও কোয়ালিফিকেশন থাকে আপনারা লিখে দিবেন। তারপর আপলোড ডকুমেন্ট, তো ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে। এখানে কী কী ডকুমেন্টের কথা বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রুফ অফ এজ, কাস্ট সার্টিফিকেট, তারপর প্যান কার্ড, আধার কার্ড, এডুকেশন সার্টিফিকেট, দেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। তারপর এখানে বলা হচ্ছে অ্যাড ফাইল, ঠিক আছে। তো এখানে ফাইলে ক্লিক করার পর আপনাদের আপলোড করতে হবে। দেন চলে আসছে নেক্সট এখানে আপলোড পাসপোর্ট সাইজ ফটো। তো আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের আপলোড করতে হবে। এখানে ম্যাক্সে আপনার 10 MB চেয়েছে, তার মধ্যে আপনাদের হতে হবে। তারপর আপনাদের সাবমিট করতে হবে ফর্ম, ঠিক আছে। সাবমিট করলে আপনাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো আপনাদের সিলেকশন প্রসেস রয়েছে। এলিজিবল ক্যান্ডিডেটস মাস্ট ফিল ইন গুগল ফর্ম আপনাদের প্রথমত ফিল আপ করতে হবে। তো আপনাদের ডেট রয়েছে 15/7/26 তারিখ আপনাদের লাস্ট ডেট রয়েছে, তার মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সটে। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এইমস কল্যাণীতে। আপনারা এই সাইট ভিজিট করার পর আপনারা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন, সেখানেই আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে, আপনারা গুগল ফর্ম পেয়ে যাবেন। তো রিটেন টেস্ট, ইন্টারভিউ আপনাদের রয়েছে। তো স্টেপ আপনাদের দুটো রয়েছে, রিটেন টেস্টও হতে পারে কিংবা ইন্টারভিউ হতে পারে, কিংবা দুটো প্রসেস থাকতে পারে, ঠিক আছে, ইন্টারভিউ এবং রিটেন। তো কী কী ডকুমেন্টস আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে এখানে বলা হয়েছে। সাপোর্টিং ডকুমেন্টস অ্যালং উইথ আপডেট সিভি, আপনাদের বায়োডাটা নিয়ে যেতে হবে, প্লাস অরিজিনাল সার্টিফিকেটস, অল এডুকেশন কোয়ালিফিকেশন, ঠিক আছে, ভেরিফিকেশনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন এখানে দেওয়া রয়েছে। প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্টে আপনাদের ম্যাক্সিমাম 28 বছর চেয়েছে। এসএসএল কোয়ালিফিকেশন আপনাদের বিএসসি এমএলটি ডিএমএলটি করা থাকতে হবে রয়েছে। তো অফিস হেল্পার পোস্ট রয়েছে, আপনাদের এসএসএল কোয়ালিফিকেশন হায়ার সেকেন্ডারি পাস 45 ইয়ার্স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। ব্যাচেলার ডিগ্রি আপনারা যদি পাস করে থাকেন আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুগল ফর্ম রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনই। এখানে ক্লিক করা মাত্রই গুগল ফর্ম ওপেন হয়ে যাবে। যারা আবেদন করতে চান অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এখান থেকে। 15/7/26 লাস্ট ডেট রয়েছে। কিছু টার্ম কন্ডিশন রয়েছে, আপনি যদি রিড করতে চান অবশ্যই আপনারা রিড করে নেবেন।
তোমাদের চাকরি প্রার্থীর জন্য সুখবর আসতে চলেছে শিগগিরই। রাজ্যের বেকার যুবক যুবতী এবং চাকরি প্রার্থীর জন্য অত্যন্ত সুখবর। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে এক বড়সড় পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। আগামী 15 জুলাইয়ের পর রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে শূন্যপদ পূরণের জন্য নতুন ব্যাপক কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার দত্ত মুখোপাধ্যায়। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এই নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরেই ধাপে ধাপে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হবে অফিসিয়াল সাইটে। জানা গিয়েছে মূলত নিয়োগ প্রক্রিয়া মূলত ডাক্তার এবং নার্স সেবিকা পদের উপর সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে, জেলা ও মহকুমা হাসপাতাল এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যে সমস্ত শূন্যপদ তৈরি হয়েছিল, এই প্রক্রিয়ার মাধ্যমে তা দ্রুত পূরণ করা হবে। 15 জুলাইয়ের পরে ডাক্তার এবং নার্স বা সেবিকা আমরা আরও অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে, বিজ্ঞাপন দিয়ে চাকরির জন্য আহ্বান জানাচ্ছি। এর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে আরও একটি ঐতিহাসিক পরিবর্তন ঘটতে চলেছে আগামী 15 জুলাই থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার আগামী 15 জুলাই থেকে রাজ্য আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় চিকিৎসা বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তো আশা করি বন্ধুরা বোঝাতে পেরেছি। তো রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কয়েক হাজার শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেটা ধাপে ধাপে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে 15 জুলাইয়ের পর। ঠিক আছে, তো 15 জুলাইয়ের পর অফিসিয়াল সাইটে নজর থাকবে আমাদের যে কী কী নোটিফিকেশন প্রকাশিত করে অফিসিয়াল সাইটে